আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তো আমাকে বলেছো ইব্রাহিম তোমাকে জীবনে কোনোদিন অপমান করব না, এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে? যে আমার সামনে আমার আব্বা বিপদের সম্মুখীন, এর থেকে বড় আর কিছুই হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি দেখতে পাচ্ছি আমার আব্বাকে ফেরেশতারা পায়ে লাথি মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম তোমার আব্বা সেই ঈমান আনেনি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন একটা প্রাণীতে রূপান্তরিত হয়ে ওর আব্বাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাণীতে কেন রূপ দেওয়া হলো? যাতে ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট না পায় নিজের বাপের আকৃতি দেখে, এই কারণে ভিন্ন একটা প্রাণীতে তাকে রূপান্তরিত করে দেওয়া হলো। আপনাকে যে ঘটনা থেকে শিক্ষা দিতে চাইছি সেটা হচ্ছে এই, সারা পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সারা পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেকের নামাজি আপনি যখন দ্বিতীয় রেখাতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি বর্ষণ করো, ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবারের উপরে শান্তি বর্ষণ করো, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবারের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে যত নবী এসেছেন কোন নবীর আজও পর্যন্ত কোন সুন্নত টিকে নেই, তবে ইব্রাহিম ইসমাইল বাপ বেটা এদের সুন্নত আজও কিছু আছে। খাতনা দেওয়ার সুন্নত জারি আছে, আজও আপনার কুরবানির সুন্নত জারি আছে, আছে না নেই? আছে। আজও পর্যন্ত সালাত আদায় করতে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিতে হয়, হয় কি হয় না? তার মানে সিরিয়ালের দিক দিয়ে পৃথিবীর সবথেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন বিখ্যাত নবী নিজের আব্বাকে বাঁচাতে পারছেন না, ফেরেশতাদের দেখছেন লাঠি মারতে মারতে তার আব্বাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে। আর এ হুজুর বলছে, এ ওলি বলছে যে আমি এই চাদরটা দিচ্ছি, চাদরে যারা হাত দিয়ে দিবে জান্নাতের দায়িত্ব আমার। কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যাবাদী! আল্লাহু আকবার। একটা কথা বলছি শুনুন, সারা পৃথিবীর সব থেকে দামি কথা কার? আল্লাহ। তারপরে পরিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অথচ ওলি আল্লাহদের ব্যাপারে সব কথা সহি জয়ীফের ব্যাপার নেই, এক ধার থেকে বলতে শুরু করে দিল সব সহি। হয় কি করে? কিন্তু অথচ আমরা আল্লাহওয়ালা ওলিদের কিছু কথা উপস্থাপন করি যে ব্যাপারে সহি জয়ীফের বর্ণনার কোন রকমের ধারে পাশে তার বিশুদ্ধতা যাচাই করা হয় না। হয় হয় না। আল্লাহ তুমি জাতিকে এই মারাত্মক একটা মানে ফিতনা থেকে, এই সমস্ত ব্যাপারগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও, আমিন। আল্লাহ তাআলা এই সূরাটি 1, 2, 3, 4 যদি সিরিয়ালের দিকে আসেন তাহলে 7 নম্বর সূরা। কত নম্বর? 7 নম্বর। সূরাটির নাম হচ্ছে সূরা আল আরাফ। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ প্রথম দিকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি সেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি, আল্লাহর বাণীর বাংলা অনুবাদ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই রকম শব্দগুলো এসেছে। আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, কফ, কাফ হা আইন সাদ, আলিফ লাম রা, এরকম 29টি সূরার ভিতরে এসেছে এই শব্দগুলো। এর আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাত, যার বাংলা অর্থ হচ্ছে বিচ্ছিন্ন অক্ষরমালা। বিচ্ছিন্ন অক্ষরমালা। এগুলোর মানে কি আমি বলতে পারবো না, এ ব্যাপারে বলার আমার রাইট নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত ব্যাপারে কিছু বলেননি, সাহাবায়ে কিরামগণ বলেননি, তাবে তাবিগণ বলেননি, কোন মুহাদ্দিসগণ বলেননি। তবে
তবে অনেকজন অনেক রকম ভাবে ব্যাখ্যা দিয়েছেন, যেগুলোর একটাও সঠিক নয়। এগুলো সঠিক নয়, এটা মাথায় রাখবেন। কিছু কিছু ব্যাখ্যাতে কেউ কেউ মতামত প্রকাশ করেছে, তবে ভেজালের জায়গায় আমি যাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট কোরআন অবতীর্ণ করা হয়েছে এই কারণে যে এটা আপনি মানুষের কাছে পৌঁছে দিবেন, আর পৌঁছানোর ফলে আপনার ভিতরে পৌঁছানোর জন্য যেন কোনো সংকীর্ণতা যেন কাজ না করে। কোরআন অবতীর্ণ করা হয়েছে কেন? মানুষের কাছে পৌঁছানোর জন্য, এটা নবীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তারপরে আবার বলা হচ্ছে যে পবিত্র আল কোরআন এটা পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন না থাকে, কোনো ভয় যেন না থাকে। আমি দেখেছি সারা পশ্চিম বাংলাতে বক্তা বক্তব্য রাখছে, সারা পশ্চিম বাংলায় বক্তব্য রাখার পরে দেখছি যে সব শ্রোতা লাস্ট পজিশনে প্রধান বক্তাকে সালাম করে চলে যাচ্ছে, তাই না? আর খুব সাব্বাস সাব্বাস করছে, আলহামদুলিল্লাহ আপনার মতো বক্তা হয় না। আমাদের ডেটটা দিতে হবে আপনার কাছে। খুব আপ্যায়ন, খুব শ্রদ্ধা, ভালোবাসা দেখাচ্ছে, দেখাচ্ছে না? দেখাচ্ছে। এবার আপনাকে একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন হিজরত করে। মক্কাতে ছিলেন 13টা বছর। 13টা বছর তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। 13 বছরের সাবজেক্ট ছিল তাওহীদ, শিরক, এইগুলো হচ্ছে মূল সাবজেক্ট। 13টা বছর, 13টা বছর দাওয়াত দেওয়ার পরে কোন একদিনকার ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে চলে গেছিলেন। মিরাজ থেকে ঘুরে এলেন, সমস্ত কিছু দেখা, রাস্তাতে অনেক ঘটনা আমি বলছি না। মিরাজ থেকে ফেরত এলেন, ফেরত আসার পরে কোন একটা পাহাড়ের উপরে সকালবেলাতে উঠলেন। পাহাড়ের উপরে উঠে বিভিন্ন গোত্রেদের নাম ধরে ধরে তিনি ডাকলেন। ডাকার ফলে বললেন, একটা একটা লোককে, আবু জেহেল, আবু লাহাব, ওনাদের উদ্দেশ্যে বলছেন, বিভিন্ন গোত্রেদের উদ্দেশ্যে বলছেন, আমি যদি এখন তোমাদেরকে বলি পাহাড়ের অন্য আর এক কিনারায়, অন্য আর এক সাইডে কিছু শত্রু দল তোমাদের উপরে আক্রমণ করবে বলে উৎ পেতে বসে আছে, তোমরা কি এটা মানবে? বলছে মানবো না মানে? আপনি একদম সত্য কথা বলেন, জীবনে মিথ্যা কথা বলেন না। মানবো না মানে অবশ্যই মেনে নেব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এক কাজ করো, আমি গতকাল রাতের বেলা মিরাজে গিয়েছিলাম, এই 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 ঘটনা, 360টা দেবদেবীর পূজা করছে, এগুলো ছেড়ে দাও, আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন। এতদিন পর্যন্ত মক্কার মাটিতে কোন রকমের অসুবিধা হয়নি, কোন রকমের থাকতে অসুবিধা হয়নি। অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছে, কিন্তু দেশ ত্যাগ করতে হয়নি। যখনই তিনি এ কথা বলেছেন, আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে, তোমরা 360টা দেব দেবীর পূজা অর্চনা করা ছাড়ো, তখনই চরম পর্যায়ের বিরোধিতা পৌঁছে গিয়েছে। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গী করে মদিনার দিকে হিজরত করতে লাগলেন। আপনাকে এই কথা বোঝাতে চাইছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কারুর টাকা জোর করে লুট করে নিয়েছিলেন বলে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়নি। কারো জমি জোর করে দখল করেছিলেন বলে মক্কা থেকে পালিয়ে যাওয়া যেতে হয়নি। কোন মানুষকে কটু কথা, অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছেন বলে পারিবারিক অশান্তি, রাজনৈতিক অশান্তি, এই কারণে মক্কা ছাড়তে হয়নি। মক্কা ছাড়তে হয়েছে মূলত একটি কারণে, সেটা হচ্ছে এই তাওহীদের প্রতিষ্ঠার জন্য, এক আল্লাহর হুকুম কায়েমের জন্য, সত্য কথা প্রকাশ করে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে চলে যেতে হলো মদিনাতে।
আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন, অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। নবী, আপনি কখনোই কোশ্চিনকালেও অপরাধীদের সঙ্গে এক জায়গায় বসে গোপনভাবে নীরবতা পালন করে আপনি এ কথা বলবেন না যে তোমাদেরটাও ভালো আমাদেরটাও ভালো। আপোষ করবেন না। তার মানে আল্লাহ বলছেন নবীকে অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, কখনই আপনি আপোষ করতে যাবেন না। অনেক মানুষ আছে না আপোষ করে, করে কি করে না। অনেক জায়গাতে বেদাত চলছে, মারাত্মক বেদাত, মারাত্মক বেদাত। মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করছি এটা বেদাত, বলছে করলেও হবে না করলেও হবে। কি বলছি বুঝতে পারছেন না? কি বলছে? বলছে করলেও হবে না করলেও চলবে। অথচ হাদিস কোরআনে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। এইরকম ভাবে আপোষ করা ইসলামে কি হক এবং বাতিলের সঙ্গে আপোষ হবে না। বাতিল বাতিল, হক হক। আজকে বড় আফসোস লাগে, আসলে আমি তো বেশি হাদিস কোরআন জানি না, সামাজিক কথাবার্তা বলি। আমরা হক কথা বলার কারণে, বলিষ্ঠ ভাষায় সহিহ হাদিস বর্ণনা করার কারণে আমার নিজের চোখে দেখা অনেক মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে গেছে, গেছে না? অনেক ইমাম সাহেবের চাকরি চলে গেছে। কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না যে কোনো মসজিদে এটা লেখা আছে দেওয়ালে বা রেজুলেশন করা আছে যে বেনামাজি, বিনা দাড়িওয়ালা, সুদখোর, মাতাল এই লোক মসজিদের দায়িত্বে থাকতে পারবে না। এইরকম কোনো জায়গায় আইন করা নেই। আছে বলুন? নেই। সমাজ পুরো উল্টো, পুরো উল্টো দিকে চলছে। কোরআন মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে যেন আপনার মনে কোনো রকমের ভয় ভীতি কিছুই যেন না থাকে। বিপদের সম্মুখীন হবেন, বাঁচাবে কে? কে? আল্লাহ। রুজি পৃথিবীর কোনো মানুষের দ্বারাতে আসে না, রুজি উপর থেকে আসে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে অর্থাৎ আল কোরআন, এইটার আনুগত্য করো। ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করো না, মিন দুনিহি, এটাকে বাদ দিয়ে আউলিয়া। আমরা একটা নাম বলি না, ওলি আল্লাহ, বলি কি বলি না যে আল্লাহর ওলি, ওলি ওলি। আল্লাহু আকবার। মানে এমন ওলি, ওলি দাবি করতে 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 এক পর্যায়ে বলছে যে আমাদেরও নাম কোরআন মাজিদে আছে, বুঝলেন না? বলছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিক শব্দ কোরআনে এসেছে না? হুজুর এখন বলছে এই আমাদের বংশের নাম কোরআনে আছে। আমি তখন বলছি তোমার যদি এই দাবি হয় তাহলে কালকে তো হিন্দু ভাইরা বলবে যে সীতা দেবীর নাম কোরআনে আছে, কোরআন মাজিদে শব্দ নেই। লি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহিলাতাস সীতাই ওয়াস-সাইফ। তাহলে কালকে তো হরিপদ এ কথা বলবে যে আমাদের সীতা দেবীর নাম কোরআনে এসেছে, বলবে কি বলবে না? আবু লাহাব তার নাম তো কোরআন মাজিদে এসেছে, এসেছে না? বানি ইসরাইল তাদের নাম তো কোরআন মাজিদে এসেছে। কোরআন মাজিদে এলেই যে ভালো, এটা আপনি বুঝলেন কি করে? ওলি আপনাকে কয়েকটা জিনিস ছোট ছোট করে বোঝাই। যদি বলছেন আমাদের আহলে হাদিস গ্রাম তো এইসব বক্তব্যের প্রয়োজন নেই, শুনুন, আপনার প্রয়োজন না থাকতে পারে। এই মোবাইলগুলো যে দেখছেন, এই মোবাইলগুলোতে কাল সকালবেলাতে লক্ষ লক্ষ মানুষ বেদাতি, মাজার পূজারি তারা শুনবে, তাদের তো অন্তত কাজ হবে, হবে কি হবে না? তাদের কাজ হবে।
আপনাকে বলে রাখছি, একটা একটা করে শুনে নেন। অলি, অলি মানে অভিভাবক বা বন্ধু, তাই তো? অলি মানে অভিভাবক বা বন্ধু। আচ্ছা, অভিভাবক, অভিভাবক কাকে বলে? চার দেওয়ালের মাঝখানে তার বেটা থাকে, তার বেটি থাকে, তার স্ত্রী থাকে, তার মা থাকে বৃদ্ধা, তার বৃদ্ধ বাবা থাকে, তার সন্তানাদি থাকে, সমস্ত দায় দায়িত্ব যে বহন করে, মূলত আমরা তাকে অলি বলি বা অভিভাবক বলি, তাই তো? আচ্ছা, অভিভাবকের কাজ কি? অভিভাবকের কাজ হচ্ছে, আমি অভিভাবক বাড়ির, আমার ছেলের পরীক্ষার ফি কার কাছে চাইবে? আমার কাছে চাইবে। আমার ছেলে অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কে নিয়ে যাবে? অভিভাবক নিয়ে যাবে। এক কথাতে আমার ছেলে যতদিন না পর্যন্ত উপযুক্ত না হচ্ছে, তার সমস্ত দায়িত্ব বহন করবে কে? অলি, অর্থাৎ অভিভাবক। আমি মমতাজুল ইসলাম, তাই তো? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা একেবারেই আনুগত্য করো না, মিন দুনিহি আউলিয়া, আমাকে ছাড়া, কোরআন মাজিদ ছাড়া, আমার নবীকে ছাড়া আউলিয়া অন্য কোনো অভিভাবককে। মুসলমানদের ভিতরে কিছু মানুষ আছে না এখনো আল্লাহ ছাড়া অন্য অভিভাবকের কাছে যায়? যায় কি যায় না? যায়। কত অভিভাবক দেখবেন। আর আমাদের কাছে আল্লাহর ওলি হওয়ার ব্যাখ্যা কেমন করে দিয়েছে জানেন? বলছি, ওলি হতে গেলে 15 বছর জঙ্গলে থাকতে হবে, বড় বড় গোঁফ হতে হবে, গোঁফ যেন বড় হয়, চুল কাটা যাবে না, বগলের গন্ধতে যেন সাইডে টিকা না যায়, গোটা শরীরে ময়লা, নখ কাটবে না হাতের। অলি হতে গেলে কি করতে হবে না, একটা ঠ্যাং এরম ফাঁক করে বসে থাকবে, আর একটা ঠ্যাং গাছের মাথায় বেঁধে রাখবে। অলি হতে গেলে মাথায় জট বেঁধে যেতে হবে। এ হচ্ছে সব থেকে বড় আল্লাহর অলি। আমাদের কাছে এইরকম ব্যাখ্যা দেয় না অলির? অলির ব্যাখ্যা এইভাবে দেয় তো। আল্লাহু আকবার। মানে সমাজ এত রসাতলে চলে গেছে, ন্যাংটো বলি, ন্যাংটো উলঙ্গ হয়ে আছে, তারও বলছে 1.5 লক্ষ মুরিদ। মানে জাতির কাছে ন্যাংটো মানুষও অযোগ্য নয়, চলছে। অলির ব্যাখ্যা দিচ্ছে। আমি একটা বক্তব্য পাঠিয়েছি জিসান ইসলামিক চ্যানেলকে আজকে। অলির ব্যাখ্যা দিচ্ছেন। অলির ব্যাখ্যা কি? পবিত্র আল কোরআনে দুটো একটা আশ্চর্য কথা বলা আছে, তার মধ্যে একটা আশ্চর্য কথা হচ্ছে এই কি, এটা আপনি পেয়ে যাবেন সূরা আল ইমরান 49 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা এখানে ঈসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বলছেন যে ঈসা আলাইহিস সালামকে ক্ষমতা দেওয়া হয়েছিল যে তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। এটা শুধুমাত্র মুজিজা কার? ঈসা আলাইহিস সালামের। তবে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ঘটনা পাওয়া যায় যে তিনি কবুতরকে জবাই করে আবার তিনি প্রাণ দিয়েছিলেন, এই ঘটনা পাওয়া যায়, বিভিন্ন ঘটনা, তাই না? তবে নবীদের জন্য এটা খাস। এইবার আপনাকে একটা জিনিস শোনাচ্ছি, শুনে দেখুন তো এটা বিশ্বাস হয় কি না হয়। মানে এ কথা কারা বলবে? আমি বলতে যাচ্ছি আর আমার নামে উল্টো পাল্টা কথা, যেখানে যাচ্ছি গাড়িতে ইট মারছে। একজন বক্তব্য রাখছেন, বলছে দাদা হুজুর যিনি আছেন পুরপুরাতে, দাদা হুজুর, আর সত্যি ওনাকে আমি খুব সম্মান করি, শ্রদ্ধার সঙ্গে বলছি। ওনার 4টে নাকি ছেলে। একটা ছেলের নাম ছিল নাজমুস শাহাদাত সিদ্দিকী, নাজমুস শাহাদাত সিদ্দিকী। ভিডিওটা আপনাকে চাইলে আমি এখনই শোনাতে পারি। নাজমুস শাহাদাত সিদ্দিকী, উনি মায়ের পেট থেকে জন্ম হয়েছিলেন মৃত অবস্থায়, অর্থাৎ উনি মরা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীতে এসেছিলেন। তা দাদা হুজুর ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করে বলছেন, কি গো ছেলে কেমন আছে? বলছে ছেলে তো মরা হয়েছে। বলছো বাবারে, ভাইরা আমার, বোনেরা আমার, খালারা আমার। তারপরে হুজুর মসজিদ চলে গেল,
মসজিদে চলে যাওয়ার পরে আজান দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ। বাড়ি এসে দেখছে ছেলে আবার ঘুরছে, বলছে মৃত ছেলে জিন্দা হয়ে গেছে। আচ্ছা, এই বক্তব্য যদি বর্তমান বাজারে বিজ্ঞানের যুগে যদি চলে, এটা কি সম্ভব না অসম্ভব? মানে এত কেরামতি ওলিয়া উলিয়াদেরকে বলা হচ্ছে যে ওলিয়া উলিয়াদের এত পাওয়ার যে ফুঁক দিয়ে মরা ছেলে জ্যান্ত করে দিচ্ছে। মানে আমরা দেশের অলিদের অর্থাৎ দিশি অলিদের এত বর্ণনা করি যে মেন আল্লাহর অলিদের কথা ভুলেই গেছি, তাই না? এইবার আপনাকে একটা কথা আবার জিজ্ঞাসা করে রাখছি, সেটা হচ্ছে এই, অলি হতে গেলে যদি জঙ্গলে বাস করতে হয়, অলি হতে গেলে যদি বিয়ে শাদী না করা লাগে, অলি হতে গেলে যদি গায়ে সাবান না মাখা যায়, অলি হতে গেলে যদি বড় বড় মাথার চুল লাগে, সারা পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারপরের দামি মানুষ সাহাবায়ে কেরামগণ, তাই তো? সাহাবীদের ভিতরে আবার 4 জন সব থেকে দামি মানুষ, আবু বকর, ওমর, উসমান, আলী, 4 জন দামি মানুষ। এই 4 জনের জীবনীতে একটা ঘটনা আপনি আমাকে শোনান যে আবু বকর বিবাহ করেননি, উসমান বিবাহ করেননি, আলী বিবাহ করেননি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সমস্ত সাহাবায়ে কেরামগণ বিয়ে শাদী করা বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জঙ্গলে গিয়ে বাস করে বড় বড় মাথা চুল রেখেছিলেন। এইরকম করে ইতিহাস পাওয়া যায়? যায় না। আবার কেউ কেউ এই কথা বলছে, আমি যখন বলতে যাচ্ছি যে পীর তো ইসলামে নেই, বলছে পীর না থাকলে তাই কি, পীরেদের নাম আল্লাহ গুটিয়ে দিয়ে অলি ব্যবহার করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো, বলুন আমিন। আমিন। অলি, অলির ব্যাপারে এখন অনেক কিছু বলার আছে। অলি মানে অভিভাবক বলেছি। অভিভাবক মানে, অভিভাবক হচ্ছে সেই যে বিপদ থেকে বাঁচায়। আমি আমার ছেলেকে বিপদ থেকে বাঁচাতে পারবো। বিপদ কেমন না, এইখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, আমি আমার ছেলেকে অনেক সময় হাত ধরে আটকে রাখবো। রাখবো কি রাখবো না? যাই তুই আগুনে পড়ে যাবি, ওখানে যাস না, তাই তো? এটা আমি করব। এখানে পুকুর, আমার বাচ্চা ছেলেকে আমি আটকিয়ে রাখবো, এই পুকুরে পড়ে যাবি, ডুবে মারা যাবি, এটা আমি করব কি করব না? করব। কিন্তু বর্তমান বাজারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে যা বলেছেন তার বিপরীত। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কখনোই আনুগত্য করো না অন্য কোনো অভিভাবকের কাছে, তাদের আনুগত্য করতে যেও না। বর্তমান বাজারে কিছু মানুষ বিপদ থেকে বাঁচার জন্য অন্য অভিভাবকদের কাছে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে, মারাত্মকভাবে যাচ্ছে, মারাত্মকভাবে। আসলে যার কাছে যাচ্ছে সে যখন বিপদে পড়ে সে কার কাছে যায়? আল্লাহু আকবার। সে চায় কার কাছে? আল্লাহর কাছে চায়। আমরাও চাইবো কোন বিপদের সম্মুখীন হলে কার কাছে? আল্লাহর কাছে চাইবো। বলছি ওলি আল্লাহরা আমাদেরকে বাঁচিয়ে দেবে। আল্লাহু আকবার। পৃথিবীর কেউ বাঁচাতে পারবে? পারবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বাপের ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন যে কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাপকে দেখতে পাবেন মলিন অবস্থা, নোংরা মাখা অবস্থাতে ওনার বাপ দাঁড়িয়ে থাকবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আব্বা আপনাকে বলেছিলাম আমাকে নবী বলে মেনে নিতে, আপনাকে বলেছিলাম আমার আনুগত্য, আমার কথা মতো চলতে, আপনি আমার কথা শোনেননি। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বলবেন যে বেটা আজকে থেকে আমি তোর কথা মতোই চলবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আজকার চলে কোনো লাভ হবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তো আমাকে বলেছো ইব্রাহিম তোমাকে জীবনে কোনোদিন অপমান করব না,
এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে? যে আমার সামনে আমার আব্বা বিপদের সম্মুখীন, এর থেকে বড় আর কিছুই হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি দেখতে পাচ্ছি আমার আব্বাকে ফেরেশতারা পায়ে লাথি মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম তোমার আব্বা সে ঈমান আনেনি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন একটা প্রাণীতে রূপান্তরিত হয়ে ওর আব্বাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাণীতে কেন রূপ দেওয়া হলো? যাতে ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট না পায় নিজের বাপের আকৃতি দেখে, এই কারণে ভিন্ন একটা প্রাণীতে তাকে রূপান্তরিত করে দেওয়া হলো। আপনাকে যে ঘটনা থেকে শিক্ষা দিতে চাইছি সেটা হচ্ছে এই, সারা পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সারা পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেকের নামাজি আপনি যখন দ্বিতীয় রেখাতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি বর্ষণ করো, ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবারের উপরে শান্তি বর্ষণ করো, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবারের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে যত নবী এসেছেন কোন নবীর আজও পর্যন্ত কোন সুন্নত টিকে নেই, তবে ইব্রাহিম ইসমাইল বাপ বেটা এদের সুন্নত আজও কিছু আছে। খাতনা দেওয়ার সুন্নত জারি আছে, আজও আপনার কুরবানির সুন্নত জারি আছে, আছে না নেই? আছে। আজও পর্যন্ত সালাত আদায় করতে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিতে হয়, হয় কি হয় না? তার মানে সিরিয়ালের দিক দিয়ে পৃথিবীর সবথেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন বিখ্যাত নবী নিজের আব্বাকে বাঁচাতে পারছেন না, ফেরেশতাদেরকে দেখছেন লাথি মারতে মারতে তার আব্বাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে। আর এ হুজুর বলছে, এ ওলি বলছে যে আমি এই চাদরটা দিচ্ছি, চাদরে যারা হাত দিয়ে দিবে জান্নাতের দায়িত্ব আমার। কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যাবাদী! আল্লাহু আকবার। ওলি আল্লাহদের ব্যাপারে যত ঘটনা বাজারে উপস্থাপন করা হয় তার 99% মিথ্যা। একটা কথা বলছি শুনুন, সারা পৃথিবীর সব থেকে দামি কথা কার? আল্লাহ। তারপরে পরিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও আবার দুটো ভাগে বিভক্ত, অনেক ভাগে বিভক্ত, দুটি সহজ ভাগে বিভক্ত যেটা আপনাদের জানা। একটা হচ্ছে সহিহ, একটা হচ্ছে জয়ীফ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতেও জয়ীফ, দুর্বল কথা পাওয়া যায়। যায় কি যায় না? যায়। অথচ ওলি আল্লাহদের ব্যাপারে সব কথা সহিহ জয়ীফের ব্যাপার নেই, এক ধার থেকে বলতে শুরু করে দিল সব সহিহ। হয় কি করে? বিষয়টা একটু পরিষ্কার করবেন না? জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা জয়ীফ না হয়, কথাটা একটু পরিষ্কার। ও আচ্ছা, এইগুলো বর্ণনার কারণে, রাবির কারণে, এগুলো তো আপনারা সবাই জানেন। আমি ও কথা বলছি না, আমি ওই দিকে যাইনি। আমি এটা বোঝাতে চাইছি যে হাদিস বলে যে চালানো হয়, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে কি চালানো হয়, সেইগুলো বর্তমানে জয়ীফ প্রমাণ হচ্ছে রাবির দুর্বলতার কারণে, তাই তো? বর্ণনা ঠিকঠাক না পাবার কারণে। কিন্তু অথচ আমরা আল্লাহওয়ালা ওলিদের কিছু কথা উপস্থাপন করি যে ব্যাপারে সহিহ জয়ীফের বর্ণনার কোন রকমের ধারে পাশে তার বিশুদ্ধতা যাচাই করা হয় না, হয় হয় না। আল্লাহ তুমি জাতিকে এই মারাত্মক একটা মানে ফিতনা থেকে, এই সমস্ত ব্যাপারগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও, আমিন।